ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১, শতকোটির মালিক ২৭ জন। সকালে ধানমন্ডিতে নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি শীর্ষক টিআইবির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। সংস্থাটি বলছে, সম্পদ এবং দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন থেকেছে ভয়াবহভাবে। এসব অসঙ্গতি ভোটারদের সঙ্গে রীতিমতো প্রতারণার শামিল বলেন জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নারী প্রার্থীর সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামার হাল হকিকত বিশ্লেষণ করেছে টিআইবি। নোন ইওর ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে প্রার্থীদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, তথ্য গোপন এবং নারী অংশগ্রহণের হতাশাজনক চিত্র উঠে আসে। এই প্রক্রিয়ায় 5টি নির্বাচনের 8,000-এর বেশি হলফনামার দেওয়া 8টি তথ্যের বহুমাত্রিক ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে হলফনামায় প্রার্থী পরিচিতি ড্যাশবোর্ডটি প্রস্তুত করা হয়েছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে 51টি রাজনৈতিক দল থেকে 1981 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 48% বেশি প্রার্থীর মূল পেশা ব্যবসা। 76.42% প্রার্থী স্নাতক বা তার ওপরের ডিগ্রিধারী। অন্যদিকে নারী প্রার্থীর হার মাত্র 4%। এবারেও নারী প্রার্থীদের অংশগ্রহণ বা মনোনয়ন অত্যন্ত নগণ্য। জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণ হয় নাই। মোট যারা প্রার্থী তাদের 4.09% নারী। এবারে বেড়েছে কোটিপতির সংখ্যা। এই সংখ্যা 891 জন, যাদের মধ্যে 100 কোটি টাকার উপর সম্পদ রয়েছে 27 জনের। শীর্ষ 3 ধনী প্রার্থী হলেন আমিনুল ইসলাম, এস.এ.কে একরামুজ্জামান এবং গোলাম মোহাম্মদ সিরাজ। এছাড়া 259 প্রার্থীর নিজের তুলনায় স্ত্রী সন্তানদের সম্পদ বেশি। সম্পদ বাড়লেও প্রার্থীদের ঋণের পাল্লাও বেশ ভারী। মোট প্রার্থীর 25.5%ই ঋণগ্রস্ত, যার মোট পরিমাণ 18,838 কোটি টাকার বেশি। ঋণের শীর্ষে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান, যার ঋণের পরিমাণ 3,155 কোটি টাকা। 3টি বিষয় যাচাই করতে পারলে যথাযথভাবে এবং যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করতে পারলে কিন্তু আমরা এটা সুফলটা পেতাম। প্রার্থীদের তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন। কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে হলফনামার তথ্যগুলো ভোটারদের সঠিক প্রার্থী বেছে নিতে সহায়ক হবে বলে মনে করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।